দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই দাম বৃদ্ধি করল ভোজ্য তেল উৎপাদক সমিতি। লিটার প্রতি বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে 6 টাকা। বছরের ব্যবধানে মসুর ডালের দাম বেড়েছে 10 ভাগ। কম আমদানি ও বিদেশে নতুন শুল্ক আরোপের প্রভাব বলছেন ব্যবসায়ীরা। মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে কার্যকর হচ্ছে নতুন মাশুল হার, বাড়বে আমদানি রপ্তানির খরচ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। লিটারে 6 টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। 1 লিটারের নতুন দাম 195 টাকা। খোলা তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়েছে 8 টাকা। আগের দাম ছিল 169 টাকা। অভিযোগ আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দাম। সোমবার সন্ধ্যায় মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেয়া হয়েছে তাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি নেই। মূল্য সমন্বয় করে ঘোষণা দেবার কথা ছিল। ওদিকে বাজারে এখনও নতুন দামের তেল পাওয়া যাচ্ছে না, সরবরাহ করেনি কোন উৎপাদক। ফলে বাজারে থাকা পুরনো তেলই বিক্রি হচ্ছে। বোতলের গায়ে মূল্য লেখা আছে, তাই বর্ধিত দামে বিক্রির প্রবণতা কম। খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি করা হচ্ছে 13 টাকা। এই তেল নতুন দামে বিক্রি করা হচ্ছে। দোকানিরা জানিয়েছেন, নতুন দামে তেল এখনও বাজারে আসেনি। হঠাৎ করে মূল্য বৃদ্ধি করায় সরবরাহ করা হয়নি। তেলের দাম বৃদ্ধি করা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি জানাবেন আমার সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর হাতিরপুল বাজারে, সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আপনি? নতুন দরে তেলের সরবরাহ কি শুরু হয়েছে কিনা এবং খোলা তেলের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, সার্বিক খবরাখবর জানতে চাই। গতকাল সন্ধ্যায় কিন্তু ভোজ্য তেল উৎপাদক যে সমিতি রয়েছে তারা একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তারা আজ থেকে নতুন দামে ভোজ্য তেল বিক্রি হবে, সেটি লিটার প্রতি বিভিন্ন স্তরের কিন্তু মূল্য বৃদ্ধি করা হয়েছে। আজকে আমি বিভিন্ন বাজারে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে নতুন যে দামের ভোজ্য তেল সেটি কিন্তু এখনো আসেনি। যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে এই তেল আসতে অন্তত পক্ষে 7 দিন লাগবে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে এই পণ্যটি আসতে শুরু করবে এবং 7 দিন হয়তো নতুন দামের পণ্য আসতে পুরোপুরি আসতে সময় লাগবে। পাশাপাশি বিক্রেতারা যেটি বলছেন যে এই মূল্য বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত তেমনভাবে দেওয়া হয়নি ব্যবসায়ীদের এবং হঠাৎ করেই মূল্য বৃদ্ধি হয়েছে গতকাল সন্ধ্যায় বা রাতে, এবং আজকে কোনো বাজারে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যে নতুন দামের যে তেল রয়েছে সেটি হয়তো আসতে পারে। তবে এখানে একটি বিষয় জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে ভোজ্য তেলের যে মূল্য বৃদ্ধি সেটি কিন্তু আসলে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। অর্থাৎ একটি বৈঠক হয়েছে গতকাল, সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে সেই মূল্য নির্ধারণ বা নির্ধারিত মূল্য প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটি গতকাল রাতেই প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে আসলে মূল্য কতটা হবে এবং সরকারের সিদ্ধান্ত কি সেটি কিন্তু জানানো হবে আজকে, অর্থাৎ সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু তার আগেই উৎপাদক সমিতির যে মূল্য নির্ধারণ করে দেওয়া এবং বাজারে সেটি প্রকাশ করা সেটি কিন্তু আসলে তারাও বুঝতে পারছেন না। পাশাপাশি ট্যারিফ কমিশন যে মূল্য নির্ধারণ করে দেয় সেখানেও কিন্তু এই 6 টাকা মূল্য বৃদ্ধি, অর্থাৎ 1 লিটার সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল তার মূল্য যে 6 টাকা বৃদ্ধি করা হয়েছে, ট্যারিফ কমিশন যে সুপারিশ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সেখানে কিন্তু এত বৃদ্ধি ছিল না, সেখানে 1 টাকার মতো বৃদ্ধি করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ সার্বিকভাবে ট্যারিফ কমিশন। জি রিমন, আপনার কাছ থেকে শুনছিলাম। এবার একটু নওগাঁয় যেতে চাই, সেখানে আমার সহকর্মী শফিক ছোটন আছেন। শফিক, এখনকার বাজার পরিস্থিতি জানতে চাই এবং ভোক্তারা সেই সাথে বিক্রেতারা কি বলছেন, সবশেষ খবরাখবর জানাবেন আমাদের।
ছোয়া তেলের বিষয়টি যদি বলি, যে দাম বাড়ার পর যে খবর চাউর হয়েছে বিভিন্ন জায়গায় এবং ইতিমধ্যে ভোক্তা থেকে শুরু করে সবাই জানে যে সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে, এই খবরে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা, ভোক্তারা। বিশেষ করে সয়াবিন তেল কিনতে যারা আসছেন তারা এক ধরনের আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছেন যে তাদেরকে বাড়তি টাকা গুনতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি ভালো খবর, নওগাঁয় এখন পর্যন্ত সয়াবিনের তেল দাম বাড়ানো হয়নি, যদিও বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সংগঠন থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য তাদেরকে জানানো হয়নি, যার কারণেই আগের দরেই বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 89 টাকা লিটার এবং খোলা তেল বিক্রি হচ্ছে 95 টাকা লিটার, আর সরিষার তেল বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। তো এই হচ্ছে যে এখানকার বাজারের দরের পরিস্থিতি। কিন্তু এই মুহূর্তে আসলে ভোক্তারাই সবচেয়ে বেশি ক্ষুব্ধ এবং বেশ বিরক্ত, কেননা তারা বলছে যে এই মুহূর্তে সব পণ্যের দাম বেশি, ঊর্ধ্বগতিতে সব পণ্যের দাম। সেই জায়গায় বাজার দরের সাথে তাদের যে আয়ের যে উৎস সেটির সাথে সামঞ্জস্য হচ্ছে না। এর মধ্যে নতুন করে সয়াবিন তেলের দাম যে ঘোষণা করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, তাতে করে ভোক্তারা আসলে আবারও একটি অস্বস্তিতে পড়বেন। এই জন্য তারা বেশ ক্ষোভ প্রকাশ করছে। বুঝতে পেরেছি শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। এক বছরের ব্যবধানে মসুর ডালের দাম বেড়েছে প্রায় 10 ভাগ, আর গত এক মাসে কেজিতে 20 টাকা। এই দাম ছোট দানার অর্থাৎ সরু মসুর ডালের। ব্যবসায়ীদের যুক্তি, আগের চেয়ে চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় ভারতীয় পণ্যের আমদানি কম। তার উপর বিদেশি ডাল আমদানিতে নতুন শুল্ক আরোপ করেছে প্রতিবেশী। সে চালান ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলেও বাড়তি দাম গুনতে হচ্ছে, যদিও স্থিতিশীল অন্যান্য ডালের দাম। বাংলাদেশের জনপ্রিয় খাবার মসুর ডাল। ভাত কিংবা খিচুড়ি এই আইটেম না থাকলে যেন আহারে মন ভরে না। এই মুহূর্তে দেশে মসুর ডালের চাহিদা প্রায় 7 লাখ টন, যার মাত্র 3 ভাগের 1 ভাগ দেশে উৎপাদন হয়। বাকি পুরোটাই আসে ভারত, অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডা থেকে। সেই মসুর ডালের দাম গত 1.5 মাস ধরে লাফিয়ে বাড়ছে। কিছুদিন আগেও খুচরা বাজারে যে পণ্যের কেজি ছিল 125 টাকার আশপাশে, এখন তা 150 টাকা। যদিও মাঝারি সাইজের দেশি মোটা ডালের দাম আগের মতোই 95 থেকে 100 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খুব একটা আলোচনা নেই মুগ, খেসারি ও বুটের ডাল নিয়ে। গত বছর ধরেন আপনি 90 টাকার নিচে ছিল মসুরি ডালটা, এবারে ধরেন আপনি 100-র উপরে পার হয়ে গেছে, পারলে 130 এরকম পার হয়ে গেছে। ইন্ডিয়ান যে একটা ডাউল আছে, ক্যাঙ্গারু ডাউল, এটা ওটা অনেক বাইরে গেছে, পার কেজিতে প্রায় 20-25 টাকা বাইরে গেছে। যেটা 130 টাকা বিক্রি করতাম, 35 টাকা বিক্রি করতাম, এখন বিক্রি করা লাগতেছে 160 টাকা। রোজার 5 মাস আগে ডালের দাম কৌশলে বাড়িয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে এখন বিস্তর আলোচনা, যদিও সেই সংখ্যা উড়িয়ে দিচ্ছেন ডিলাররা। জানালেন মসুর ডালের সবচেয়ে বড় রপ্তানিকারক কানাডা, আর তার সবচেয়ে বড় ভোক্তা ভারত। পশ্চিমা সেসব চালানের কিছু বাংলাদেশেও আসে, কিন্তু খরা ও তাপমাত্রা বাড়ার কারণে কানাডায় উৎপাদন কমেছে, দাম বেড়েছে। তার উপর বিদেশি ডালের উপর 10% নতুন শুল্ক আরোপ করেছে ভারত, তাই খরচ কুলাচ্ছে না। দেশি যে পণ্যটা মসুরিটা আছে, এটা এখন বর্তমান দেশি বিক্রি হয় না, দেশি মানে সিদ্ধে কেলেম দেয়, এটা সিদ্ধ হয় না। এর জন্য ইন্ডিয়ান মালটার উপর খুবই মানুষ আগ্রহ বেশি। বাজারে ক্রাইসিস আছে বলতে, এটা ক্রাইসিস না, এটা ইন্ডিয়া থেকে আসে। আমাদের দেশে যেটা হয় এটা 2-3 মাস চলে। দেশি যে ডালটা, ইন্ডিয়ান ডালটা ওই কারণে সমবেত যে কারণে রেগুলার আসার কথা ওইভাবে আসতেছে না, যার ফলে আমরা কিনতেছি আমাদের এখান থেকে ইম্পোর্টাররা বেশি দাম দিয়ে, ওনাদের থেকে আমরা নিচ্ছিও বেশি দাম দিয়ে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সার্বিক ডাল আমদানিতে হাতবদল হয়েছে 20,000 কোটি টাকা, যার বড় অংশই মসুর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আজ রাত 12টার পর বন্দরে আসা সব জাহাজের ভেসেল, কন্টেইনার ও কার্গো বিল নতুন ট্যারিফ অনুযায়ী আদায় করা হবে। সিএনএফ এজেন্ট সহ অংশীজনদেরও নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে। নতুন ট্যারিফ কার্যকর প্রক্রিয়ায় বিল প্রস্তুতে বিঘ্ন না ঘটে সেই জন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবছর মুনাফা করার পরও ব্যবসায়ীদের আপত্তির মুখে বাড়ছে মাশুল। এর ফলে বাড়বে ব্যয়, ঝুঁকিতে পড়বে আমদানি রপ্তানি। তাই বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। গেজেট অনুযায়ী ট্যারিফ কার্যকরের তারিখ ছিল 15 সেপ্টেম্বর। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী এই ট্যারিফ কার্যকর হওয়ার সময় 1 মাস পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকরে বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োগের সুবিধার্থে বোর্ড সিদ্ধান্ত নিয়ে কার্যকর হওয়ার তারিখ 15 অক্টোবর নির্ধারণ করেছে। নির্দিষ্ট সময় থেকে নতুন ট্যারিফ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিরাজগঞ্জে দেশের সর্ববৃহৎ বিসিক শিল্প পার্ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হয়েছে শিল্পোদ্যোক্তাদের মাঝে। মাটি ভরাট না করা সহ নানা সংকটের কারণে বরাদ্দকৃত প্লটগুলো এখনও অসম্পূর্ণ। এতে বিনিয়োগ নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন উদ্যোক্তারা। কথা ছিল বালু ভরাট, রাস্তা নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা সহ আনুষঙ্গিক কাজ শেষে বিসিক শিল্প পার্কের প্লট হস্তান্তর করা হবে মালিকদের কাছে। অথচ দায়সারা কাজ করেই প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার। সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে 719 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই বিসিক শিল্প পার্ক। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি প্লট পেয়েছেন উদ্যোক্তারা, তবে সন্তুষ্ট হতে পারছেন না কেউই। বালু ভরাটে 175 কোটি এবং অবকাঠামো নির্মাণ বাবদ 446 কোটি টাকা বরাদ্দ দেয় বিসিক। মোট 621 কোটি টাকার কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন প্রাইভেট লিমিটেড। তবে কাজ শেষ না করেই 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ঠিকাদাররা শিল্প মালিকদের কাছ থেকে 3 লক্ষ টাকা করে প্রতি ডিসিমাল জায়গা বিক্রি করেছে। অথচ এখানে প্রতিটা প্লটেই আমরা দেখতে পাচ্ছি 8 ফিট, 7 ফিট, 10 ফিট, 5 ফিট করে জায়গার মাটি ভরাট এখনো হয় নাই। ড্রেন আছে, সেগুলোতে স্ল্যাব, উপরে স্ল্যাব নাই, নিচে নাই, পানি গড়বে কিনা জানি না। রাস্তাঘাট খুবই নিম্নমানের, যেটা বলার বাইরে। মোটরসাইকেলের স্ট্যান্ড থাকে না। বিগত সরকারের সময় কন্ট্রাক্টররা বিল নিয়ে চলে গেছে। এখানে বিসিকের যা কর্মকর্তা আছে এরাও তো ভিজিট করে তারপরে বিলটা দিয়েছে। অসম্পূর্ণ একটা প্লট আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। শিল্প পার্কের 829টি প্লটে 570টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ছিল শিল্প মন্ত্রণালয়ের, যার মধ্যে 550টি পেয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। দেশের শিল্পোদ্যোক্তারা পেয়েছেন 279টি প্লট। আমাদের কাজে বিঘ্ন হচ্ছে, তারা আমাদের একটা ডেডলাইন দিছে, কিন্তু ওই ডেডলাইনে আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের তো জায়গায় 7-8 ফুট মাটি নেই। মাটি ফেলাইতেই তো আমাদের প্রায় 30-40 লাখ, 20 লাখ, 10 লাখ এক একজনের এক একটা মানে মাটির মাপ অনুযায়ী টাকা লাগবে। বিগত সরকার যারা ছিল তারা তো একবার লুটপাট করে খেয়েছে, তো এখনো পায়তারা করতেছে যে টাকাটা আছে এই টাকা দিয়ে আমাদের মাটি ভরাট না করে টাকাগুলো ভাগবণ্টন করে নিবে, এই ধরনের একটা চেষ্টা চালাচ্ছে। জেলার চেম্বার অফ কমার্সের অভিযোগ, শিল্প পার্কে অনিয়ম দুর্নীতির কারণে পড়ে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন চেম্বার সভাপতি। গত ফ্যাসিবাদী যে সরকার ছিল, সকল প্রতিষ্ঠানের নামেই তারা লুটপাট করেছে। যারা দুর্নীতি করেছে, যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদারকে হয় আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হলে তার দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্প পার্ক পরিদর্শন করেন প্রকল্প পরিচালক, তবে অনিয়ম দুর্নীতির বিষয়ে কোনো কথা বলেননি তিনি। ওনারা আছে, আমরা বলে গেছি, আমরা তো আপনারা জানেন পরিদর্শন দিয়ে কি পেলেন এটা তো আমরা জানাবো, রিপোর্টে জানাবো। বেসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে অন্তত 1 লাখ মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের 7 প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে জেলা প্রশাসন। 42টি আবেদন যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অন্য প্রতিষ্ঠান চাইলে নিবন্ধন নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রূপালী ইলিশের শহর চাঁদপুর। এবার সেই ইলিশের নিরাপদ বেচাকেনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায়। বিভিন্ন সময় অনলাইন থেকে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন, যা এড়াতে অনলাইনে ইলিশ বিক্রির সনদ দিয়েছে জেলা প্রশাসন। শর্ত মেনে 42 আবেদনকারীর মধ্যে 7 জনকে দেয়া হয় সনদ। সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আপনারা এখানে একটা ফেসবুক পেজ দিয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত, আপনাদের ফেসবুক চ্যানেল থাকা উচিত। আপনারা নিয়মিত এটাতে আপডেট দিবেন, নিয়মিত প্রচার করবেন। আপনারা যদি প্রচার করেন তাহলেই কিন্তু যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু থেমে যাবে। পুলিশ সুপার জানান, এমন উদ্যোগে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা অনেকটাই কমবে, তবে ক্রেতাকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। প্রতারণাটা কিভাবে করে এটা কিন্তু আপনারা ভালোভাবে বলতে, তখন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনাদের কাছে
এগুলো চলে আসবে। আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও তখন সেইভাবে ইনফরমেশনগুলো নেবেন। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সনদ পেয়ে খুশি উদ্যোক্তারা। ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ কেনার আহ্বান তাদের। শতভাগ ক্যাশ অন ডেলিভারি। ওই যে বক্স এবং প্যাকেজিং এর যে টাকা, ওই টাকাও দেওয়া লাগবে না। আমরা ক্রেতার কাছে ওনার হাতে মাছ পৌঁছে দিয়ে তারপরে পুরো টাকা আনবো। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা একদম লোকাল ইলিশটা দেওয়ার জন্য এবং সব ধরনের ফ্রেশ মাছ দেওয়ার জন্য। প্রথম পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করে 7 উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। একের পর এক রেকর্ড ভাঙছে স্বর্ণের দাম। ভরি প্রতি দাম বেড়েছে 4,618 টাকা। এ নিয়ে দেশের বাজারে চলতি মাসের প্রথম 13 দিনে পঞ্চমবারের মতো দাম বাড়ল। এর ফলে সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হলো। সকাল থেকে প্রতি ভরি ভালো মানের তথা 22 ক্যারেটের দাম বেড়ে প্রায় 2,14,000 টাকায় দাঁড়ালো, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে সোনার দামের পাশাপাশি রূপার দামও বেড়েছে। তাতে ভালো মানের 1 ভরি রূপার দাম দাঁড়িয়েছে 6,205 টাকা, যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্বর্ণের দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে। দাম বাড়ানোর পেছনে জুয়েলার্স সমিতি বরাবরের মতো তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কথা বলছে। মূলত বৈশ্বিক বাজারে টানা মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও দাম বাড়ছে। চলতি মাসে 5 দফা দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। গত মঙ্গলবার দাম ভরিতে 2 লাখ টাকার মাইল ফলকে পৌঁছায়, অথচ 26 মাস আগে দেশে দাম ছিল 1 লাখ টাকা ভরি। নগদ অর্থ লেনদেন কমাতে পেমেন্ট সুইচের মাধ্যমে ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে লেনদেন চালু হচ্ছে। 1 নভেম্বর এই সেবা পাবেন গ্রাহকরা। এক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে। এর আওতায় ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্মে যুক্ত হবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে MFS বা PSP এবং বিপরীতমুখীভাবে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। ব্যাংক থেকে মোবাইল হিসেবে 1,000 টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ 1.5 টাকা নেওয়া যাবে। অন্যদিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে মোবাইলে টাকা পাঠাতে খরচ হবে 2 টাকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ 8.5 টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে এই উদ্যোগের ফলে দেশের ক্যাশলেস সোসাইটি গঠনের পথ আরও সুগম হবে। নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমে যাবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।